অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সার্কের কথা বারবার আসছে এবং যথেষ্ট পরিমাণ সার্ক আবার পুনর্জীবিত করার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্ব দিয়েছেন। কিন্তু কেন সম্ভব হচ্ছে না? সার্ক কেন তার গতি হারালো? কেন সার্ক একটি অপমৃত্যুর মুখে পতিত হলো? সেই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছেন। সমকালের রিপোর্ট হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে কিছু ইস্যুর জন্য সক্রিয় হচ্ছে না সার্ক। আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে এই সার্ককে উজ্জীবিত না করা। এখানে ভারতের স্বার্থ কি? ভারতের স্বার্থ হচ্ছে পাকিস্তানকে কোণঠাসা করা, একঘরে করা। অর্থাৎ ভারতের সমস্যাটা তারা পুরো সার্কের উপরে চাপিয়ে দিয়েছে। সার্ক যদি সক্রিয় থাকে তাহলে আঞ্চলিক যে রাষ্ট্রগুলো একে অন্যের কাছাকাছি আসতে পারে, কিন্তু ভারত চায় যে সবগুলো এই আঞ্চলিক রাষ্ট্রগুলো বিচ্ছিন্ন থাকুক, তাতে তার কর্তৃত্ব করতে সুবিধা হবে। সম্ভবত এটাই মূল কারণ। আর পাকিস্তানের দিক থেকে কোনো আপত্তি আছে কিনা? পাকিস্তান তো সবসময় বলছে যে তারা সার্কের ব্যাপারে আগ্রহী, কিন্তু ভারতের কারণে হচ্ছে না। তো কি জিনিস এখানে? ডক্টর ইউনূস সরাসরি কাউকে অভিযুক্ত করেনি, কিন্তু দুই দেশের যে সমস্যা মূলত পাকিস্তানকে টার্গেট করেই যে ভারত সার্ককে সক্রিয় করছে না সেটা পরিষ্কার, যদিও ডক্টর ইউনূস সে কথা বলেননি। এটা আমার নিজের বিশ্লেষণ। ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে কিছু সমস্যার কারণে সার্ক সক্রিয় করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে কথা বলেছি। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। বৃহস্পতিবার সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যান্সার চিকিৎসকদের সংগঠনটির সঙ্গে এই বৈঠকে যুক্ত হন ডক্টর ইউনূস। সার্ক সক্রিয় করে তোলার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যার কারণে অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একসঙ্গে আছি। সত্য, সার্কের এই যে দক্ষিণ এশিয়ার নেতারা যদি একসঙ্গে ছবি তোলে, একসঙ্গে বৈঠক করে, একসঙ্গে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যদি কিছু কর্মসূচি নেয়, তাহলে দক্ষিণ এশিয়াকে কাউন্ট করবে বিশ্ব। নতুবা তারা জানে যে দক্ষিণ এশিয়া এখানে সব বিভক্ত, এখানে কোনো আঞ্চলিক শক্তি নেই, এখানে তারা পরস্পরের স্বার্থ নিয়ে দ্বন্দ্ব বিবাদে আছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার প্রতি কোনো গুরুত্ব মর্যাদা পশ্চিমারা দিতে চাইবে না বা অন্য বৃহৎ শক্তিগুলো দিতে চাইবে না। সেই কথাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করছেন। বলছেন যে এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে, এগিয়ে যেতে সাহায্য করবে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার নেতারা যদি একসঙ্গে থাকেন। বৈঠকে এসএফও প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার ABM করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তার ছোট ভাই লেখক সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীরের ক্যান্সারের চিকিৎসায় বিশেষ সহযোগিতা করেছিলেন ডাক্তার করিম। যাই হোক, এখন ডক্টর ইউনূস বলছেন যে সার্ক সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আবারও তিনি আহ্বান জানাচ্ছেন। বারবার আহ্বান জানিয়ে যাচ্ছেন, কিন্তু ভারতকে নড়ানো যাবে না। ভারত যদি না চায় তাহলে এই সার্ক মানে পুনর্জীবিত হবে, সক্রিয় হবে, এটা আশা করা যায় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।